আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। গত পর্বে আমি দেখিয়েছিলাম সিলেকশন টুল নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে ক্রপ টুল নিয়ে আলোচনা করব। ক্রপ টুলটা আমরা ইউজ করে থাকি কোনো ছবি কাট করার জন্য। এগুলো সবগুলোই আমরা কাট করতে পারি, কিন্তু এটার একটা স্পেশালিটি আছে। এটার মাধ্যমে আমরা ছবির আংশিক যে কোনো একটু অংশ কেটে এটাকে নিতে পারি, এবং এটাকে বাঁকা থাকলে এটাকে সোজাও করতে পারি, এভরিথিং। তো আমি দেখাচ্ছি। এখানে একটা ক্রপ টুলের এখানে কয়েকটা আছে। একটা আছে যে ক্রপ টুল, আর একটা আছে যে পার্সপেক্টিভ ক্রপ টুল। দুইটাই আমি ব্যবহার দেখাচ্ছি। প্রাসক্রিপটিভ ক্রপ টুল এটা হচ্ছে যে দেখেন, এটা কিন্তু আমি আগে ক্রপ টুল দিয়ে দেখাই। ক্রপ টুল নিলাম, দেন এখানে দেখাচ্ছি এরকম। আমি যতটুকু অংশ র্যান্ডমলি নিতে চাই এই অংশটুকু নিলাম, ঠিক আছে? এরপর আমি কিন্তু এটাকে এভাবে দেখেন ছবি কিন্তু বাঁকা করতে পারতেছি। হ্যাঁ, আমার ছবিটা যদি ইয়ে থাকতো ওই অনুসারে আমি এটাকে বাঁকা করতে পারবো। এটাকে যেভাবে আমি নিতে চাচ্ছি আর কি, ওইভাবে এটাকে বাঁকা করতে পারবো। দেন বাঁকা করে আমি এটাকে, যদিও এটা দেখেন আমি কিন্তু পুরোপুরি নিতে পারতেছি না। যাই হোক, ছবির একটা আংশিক অংশ 2D আকারে যেটা, সেটাকে আমি এখান থেকে নিতে পারবো। নিয়ে আমি এখানে যদি টিক চিহ্নতে ক্লিক করি তাহলে এটা ক্রপ হয়ে যাবে, ঠিক আছে? এই অংশটুকু আমার ক্রপ হয়ে গেছে। আমি এখন এটাকে এখানে, ওকে, এখন আমি এটাকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো এভাবে। এই যে, এটা হচ্ছে আমাদের ক্রপ টুলের কাজ। আমি কন্ট্রোল জেড দিচ্ছি, তাহলে এটা পিছনে চলে যাবে। ওকে, এখন আমি দেখাবো পার্সপেক্টিভ ক্রপ টুল। এটার একটা বিশেষত্ব আছে। দেখেন আমার এখানে যে বিজনেস কার্ডটা আছে, এটা কিন্তু মোকাফে সেটআপ করা আছে, যার কারণে এটা একদম 3D অ্যাঙ্গেলে আছে। তো এই 3D অ্যাঙ্গেলগুলোকে আমরা কিভাবে এটার সম্পূর্ণভাবে কপিটা নিতে পারি, এটা আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে নিতে পারবো। তো আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি র্যান্ডমলি এভাবে একটা আঁকলাম, ঠিক আছে? দেন আমি এখান থেকে কর্নার থেকে এভাবে এটাকে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে ড্র্যাগ করে নিয়ে যাব। না, আমার আর কিছু করতে হবে না। এভাবে আমি এটাকেও নিয়ে যাব এই পাশে। এরপরে এই কর্নারটা আমি এখানে এভাবে দিয়ে দিব। এটাকে আমি সেট আপ করে দিই, সঠিকভাবে দিয়ে দিব। ইচ্ছা করলে জুম করে দেখতে পারি। ওকে, তো দেওয়ার পর আমাকে এখানে টিক মার্কে ক্লিক করতে হবে। তাহলে দেখেন আমার ছবিটা কিন্তু একদম ক্রপ হয়ে গেছে সুন্দরভাবে। এটা হচ্ছে যে আমাদের পার্সপেক্টিভ ক্রপ টুল। আমি সুন্দরভাবে যদিও একদম ভালোভাবে দেইনি, যার কারণে তারপরে একটু কাছে চলে আসছে। তো আপনারা একদম ক্লিয়ারলি দিলে এটা একদম ক্রপ করা যাবে। আমরা যখন কোনো ডিজাইন কপি করতে যাই, শেখার জন্য কপি করতে গেলে তখন এই জিনিসটা দিয়ে কপি করে দেন ডিজাইনটা করতে পারি আর কি। তো মোকাবে থাকা অবস্থায় তো এটা একদম পুরোপুরিভাবে বোঝা যায় না, কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের যে ডিজাইনটা অরিজিনাল এভাবে ডিজাইনটা হয়েছিল, ঠিক আছে? ওইটা এখন শো করতেছে। এটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ ক্রপ টুল। এরপরে আমি দেখাচ্ছি এখানে আইড্রপার টুল নিয়ে আলোচনা করতেছি। আমি যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? তো আইড্রপার টুলটা হচ্ছে যে কি, আমাদের যে কোনো ছবির একটা অংশ আমি যদি কালার পিক করতে চাই, অর্থাৎ ওইটা ছবিটার যে কালার, সেই কালারটা যদি আমি নিতে চাই তাহলে এটা দ্বারা আমি নিতে পারবো। তো আমি আইড্রপার টুল দিয়ে দেখেন আমি যেখানে ইয়ে করি সেখানে ক্লিক করলে আমাদের এখানে কালারটা চলে আসবে, ঠিক আছে? আমি যদি এখানে ক্লিক করি দেখেন এই কালারটা চলে আসছে। তো এখানে একটু বলে নিই, এখানে আমাদের এটা যেটা, এটা হচ্ছে যে আমাদের ফরগ্রাউন্ড কালার। অর্থাৎ আমরা যদি এখন কোনো শেপ অঙ্কন করি তাহলে আমাদের এই কালারটা শো করবে। আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? দেখেন আমি যেখানে ক্লিক করবো ওই কালারটা সে নিয়ে নিবে। এটা হচ্ছে আমাদের আইডোপা টুলের কাজ। ওকে, আজকে এ পর্যন্তই। আগামী পর্ব পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।